হাই ফ্রেন্ডস, আবার চলে এসেছি তোমাদের সামনে। তো আমরা খেতে বসবো আর কি কি মেনু হয়েছে দেখাচ্ছি, হেসে মরে যাবে এমন রান্না করেছি। তো তার আগে মানে স্নান টান করে আজকে দেরি করে স্নান টান করেছি, পুজো টুজো করে, মানে পুজো তো করতে নেই এখন, অসৎ চলছে। তো ছাদে একটু রোদেতে বসেছিলাম, আর অনেকটা দেরি হয়ে গেছে বুঝতে পারিনি। ছাদে ছেলে পড়ছিল, ওর কাছে বসেছিলাম একটু। তো প্রচণ্ড মানে রোদ থেকে এসে আর ঘরের মধ্যে প্রচণ্ড শীত পাচ্ছে। তো আগে যে ভাত বাড়া হয়ে গেছে, খেতে বসবো, তারপর ভাবছি না আগে যে সোয়েটার আরে পরে নিই, পরে তারপরে খেতে বসবো, নাহলে যা ঠান্ডা লাগছে গো। উফ, কি আর বলবো তোমাদের। তো তোমাদের ওইদিকে কীরকম ঠান্ডা পড়েছে একটু কমেন্ট করে জানিও। আমাদের এখানে তো প্রচুর ঠান্ডা পড়ে গেছে। তবে কালকে প্রচণ্ড সারাদিন মেঘলা মেঘলা আবহাওয়া ছিল, বৃষ্টি পড়ছিল, আর মানে প্রচণ্ড ঠান্ডা ছিল। তো আজকে ঠান্ডাটা আছে, বলতে ঠান্ডা আছে অবশ্যই। তো আমরা যে মানে ছাদ থেকে এসেছি, তো তো ওই জন্য বেশি ঠান্ডা লাগছে মনে হচ্ছে। তো চলো ভাত খেয়ে নিই। আমার ছেলে বসে গেছে, ওর আগে ড্রেস পরা হয়ে গেছে, মানে ও দুটো জামা পরেছিল, তো একটা জামা ওর হাতটা একটু ভিজে গেছে, তো শুকোতে দিয়ে ওকে বললাম তাহলে সোয়েটারটা পরে নে। বাবা কি হচ্ছে, তোমার পাশে আলু তুলে দিয়েছি। তো আজকে আমাদের মেনু এই দেখো ভাত, আর এই দেখো আলু ভাতে। আলু ভাতেটা দারুণ সুন্দর করে মেখেছি। আর এই দেখো ও আলু ভাতেটাকে আমার চেপটে। তো ভাত দিয়েছি, আর এই দেখো ফুলকপি দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে ঝোল, মানে ঝোল নয় ঠিক, একটু মানে একটু মানে কি বলবো, ওই মাখো মাখো টাইপের আর কি। আর এই দেখো এই যে তরকারিটা দেখতে পাচ্ছ, এটা এটা মানে চচ্চড়ি ছেঁচড়া, যা বলবে বলবে, মানে ভাজা চচ্চড়িটা নয় তো। মানে এমন কিছু নেই যে দিইনি চচ্চড়িটাতে। তো এখানেও ভাত রেখেছি, যদি লাগে অল্প একটু নেব, তো বেশি করে নিয়ে চলে এসেছি। তো বাবু তুমি কোন মাছটা নেবে? এটা নেবে তো? ছোটটা নেবে? ওলে বাবা দেখো। দিয়ে এরপরে যে ফুলকপি খাবে তো শোনা? না কই কি ছড়া আলু ফুলকপি খাও শোনা, ফুলকপি খাওয়া ভালো। হ্যাঁ গো, তুই সোনা ছেলে তো। তো খেতে বসে যাব, মানে বসে গেছি। তো হ্যাঁ, ওই ছেঁদরাটা এমন কিছু নেই যে দিইনি তোমার। আমি শুনেছিলাম যে ফুলকপির ওই যে কচি কচি ডাঁটাগুলো থাকে না, তো ওই ডাঁটাগুলো দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করলে খেতে ভালো লাগে। তো আমি ওটা করলাম। ভেতরটা কাও করে কামড়ে দিয়েছে। তো আমি ওটাতে যে ওই সর্ষে বান্না দিয়ে করেছি। তো বেগুন দিয়েছি, বরবটি দিয়েছি, বিন কলাই দিয়েছি, আর একটু ফুলকপিটা মানে ফুলকপি ঝোলটা করব বলে, মানে ওটা কাটতে কাটতে একটু ফুলকপিটা পড়ে থেকে গেছিলো আর কি, ওটাও দিয়ে দিয়েছি। তো তারপর পটল দিয়েছি, ঝিঙে দিয়েছি, বেগুন দিয়েছি। বেগুনটা কি দুবার বললাম জানি না। আলু দিয়েছি, মূলো দিয়েছি, আর আর কি দিলাম, মানে যা সবজি ছিল, সিম দিয়েছি, আর 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 কি বলবো, মটরশুঁটি দিয়েছি। মানে যা ছিল এ টু জেড সব দিয়ে দিয়েছি, অল্প 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 করে সমস্ত কিছু দিয়েছি। দিয়ে দেখো এটা রান্না করেছি। তো অল্প একটু রান্না করেছি, কারণ এটাই উদ্ধার করতে পারবো না আমি আর আমার ছেলে। তো এইগুলো দিয়ে ভাত খাবো। আজকে ভেবেছিলাম মাছের ঝাল করব, তারপর হলো না না না, আমার সবসময় ডিসিশান চেঞ্জ হয়। তো এই দেখো মাছের লেজ নিয়েছি, বাবু আমি দিয়ে দিচ্ছি, ছাড়ো। আচ্ছা আলুটা দিচ্ছি আমি। তো আগে ভাতটা খেয়ে নাও শোনা। তো ভাবলাম মাছের ঝাল করি, তারপরে ভাবলাম না না মাছের ঝাল করব না, মাছের ঝাল করলে আবার ডাল ফাল এইসব করতে হবে। তার জায়গায় ফুলকপি ভাপা করব ভেবেছিলাম, তারপর বলছি না না ফুলকপির ভাপা করব না, একবারে ফুলকপি দিয়ে আর যে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করে দিই, আর কিচ্ছু করব না, আর আলু তো মাখবো। তো এইসব করব। তারপরে ভাবলাম না সবজিগুলো নষ্ট হবে, তো এইগুলোও করে নিই। দিয়ে এইভাবেই করেছি। আর আমার বর শুধু বলে বাবু কী হচ্ছে সোনা। তো আমার বর শুধু বলবে যে হ্যাঁ সবজি খাবে না এরকম করে বলে।
ওই জন্য আমি ভাবলাম যে না না করিয়ে নিই তাহলে সবজিটা। তো তোমরাও সবাই খেয়ে নাও যদি না খাওয়া হয়ে থাকে, আর চলে এসো আমাদের সাথে খাবে। তো আমার পুচকে সোনা হাতে করে খাচ্ছে, এই দেখো এই দেখো আমার সোনাটা এখন হাতে করে খায় না, কি করছো না? আমার সোনা ছেলে। তো ওকে যদি বলি খাও তো বাবা, খাও গো সোনা, অল্প করে নিয়ে খেতে হয় বাবা, হ্যাঁ হ্যাঁ ওরকম করে খেতে হয়। ইস তো ওকে ওকে যদি বলি ওকে আজকে আমি বলছি তোকে খাইয়ে দেবো, বলছে না আমি নিজে খাবো। আমি বলছি কেন বাবা? বলছে আমি বলছি সোনা ছেলে হবে বলে। বলছে না সোনা ছেলে হব বলে নয়, আমি অনেক বড় হব। এই দেখো দেখাচ্ছে কি হবে বাবা, লজ্জা পেয়ে গেছে। বলছে আমি অনেক বড় হব, ওই জন্যই আমি নিজে হাতে করে খাবো। চলে এসো খাবে তো। আজকের মতো টাটা। তো প্রচণ্ড খিদে পেয়েছিল, তারপরে ওই ছেঁচড়াটাতে ক্যাপসিকাম দিয়েছি। বাবা একটু খাও গো, এটা সব কিছু সবজি দিয়ে করেছি, খাও, খেতে খুব সুন্দর হয়েছে। কম দাও না। আচ্ছা কমই তো দিয়েছি মা, এতে একটু নিয়ে নিচ্ছি। এটা ক্যাপসিকাম হেভি হয়েছে। দাও দাও দাও, এটা বেগুনটা ও বেগুন রেড কালারের ক্যাপসিকাম দিয়েছি। রেড না মানে ইয়েলো কালার, রেড ইয়েলো মানে দুটো মিক্সড মতো। তো ভালোই হয়েছে, খাবো না করছিলাম। তো চলো আজকে রাখলাম, খেয়ে নিই। আজকের মতো টাটা। বাই বাই, আবার পরে আবার আবার কেন কথা মানে না উত্তর দে সময় দে। তো টাটা বাই বাই।